এটা কি বলো তো, বুঝতে পারছো? স্যান্ডউইচ হেভি খেতে। সাথে আছে সস আর স্যালাড, টমেটো সস, এক্সিলেন্ট। দাঁড়াও খেয়ে নিই, তারপর কথা বলছি। কি বলবো বলো তো? তোমরা কি ভাবছো এটা ব্লগিং? ব্লগিং নয়, কন্ট্রোভার্সি। কি বলবো বলো তো, কন্টেন্ট নাই, কন্টেন্ট নাই। তাই কি করব, বসে বসে স্যান্ডউইচ খাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এতক্ষণে মোটামুটি তোমরা প্রত্যেক দিন আমার 2-3টে করে ভিডিও পেয়ে যাও, তাই না? আজকে নেই, কন্টেন্ট নাই। কি বলুম, কন্টেন্ট পাচ্ছি না, তাই বসে বসে স্যান্ডউইচ খাচ্ছি। তোমরা খাবে? কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো। আমি খাই তো, তখন তোমরা কমেন্ট করো। সাথে স্যালাড, একটা করে শসা, একটা করে গাজর। বাকিটা পরে খাবো, একটু জল খাই, তারপর বলছি। ঘোড়ামুখী ডাইনি গতকাল ভিডিও করছে ক্যাডবেরি খেতে খেতে, সবাইকে দেখাচ্ছে ক্যাডবেরি। এই দেখো আমি চকলেট খাচ্ছি, তাই আমি তোমাদের আজ দেখালাম। এই দেখো আমি স্যান্ডউইচ খাচ্ছি। চকলেট খেতে 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 ভিডিও করছে, বলছে কি আজ না আমার কন্টেন্ট নাই। আজকে আমি ওই জন্য এইভাবে তোমাদের সামনে এলাম। আরে এই ডাইনি, তোর কন্টেন্ট নেই, তুই লোকের পিন্ডি চটকাতে কোনোদিন ভুলিস? আমার তো মনে হয় না যে লোকের পিন্ডি চটকাতে ভুলিস। তো বন্ধুরা, আমার কাছে কন্টেন্ট আছে। সারাদিনে ভিডিও আমি করতে পারিনি, কেননা সময় পাইনি। আজকে সারাটা দিন মানে কেটে গেল, যেটা হচ্ছে মায়েদের বাড়িতে একটু কাজ ছিল, মিস্ত্রি লেগেছিল, সেই কাজ ছিল কিছু কেমন, তো সেই কারণেই আমি সময় পাইনি। আর সারাদিন সেরকমভাবে রান্নাবান্নাও কিছু করিনি। এখন রান্না করছিলাম সন্ধ্যাবেলা চিকেন রান্না করছিলাম, রুটি করলাম, চিকেন করলাম, তারকেশ্বর গেলাম, তারকেশ্বর থেকে স্যান্ডউইচ কিনে আনলাম, পকোড়া কিনে আনলাম। খাওয়া হয়ে গেছে, বাকিগুলো আরও আছে, পরে খাবো। মোচার চপ, বাটা মাছের চপ, চিংড়ির চপ আছে, পরে খাবো। চলো, ঘোড়ামুখী আজকে পড়েছে ম্যান্ডিকে নিয়ে, আবার ম্যান্ডিকে নিয়ে পড়েছে। কেন জানো? ম্যান্ডি তার ভিডিওতে বলেছে শনির 7.5 দশা চলছে, সেই নিয়ে পড়েছে। আরে ম্যান্ডির শনির 7.5 দশা চলছে, তাতে তোর কি? ম্যান্ডি কি তোর জন্য শনির দশাও বলতে পারবে না? আর ম্যান্ডির জীবনে সব থেকে বড় শনির দশা তো তুই হচ্ছিস সব থেকে বড় শনির দশা। শোন, আমরা শনি মহারাজের পুজো করি, অবশ্যই প্রত্যেক শনিবার শনিবার পুজো করি না, যারা যারা করে, আমি করি না, আমি বলবো না করি, করে। তবে হ্যাঁ, শনি ঠাকুর মানে বড় ঠাকুর যাকে বলা হয়, তার পুজো করা, তার বার ব্রত রাখা, এগুলো খুব ভালো। মানুষের ওপর, যার যার ওপর থেকে এই দশা থাকে কেটে যায় বলে, খুব ভালো করে। ওই শনি মহারাজ যার উপর মানে নিজের প্রভাব দেখান, অবশ্যই তার জীবনটা উন্নতিতে ভরে ওঠে। শুনেছি আমি, সত্যি বিষয় কিচ্ছু জানি না। সত্যি কথা বলতে কি, ঠাকুর দেবতা এই বিষয়টা না আমার অজানা, বেশিরভাগটাই আমার অজানা। আমি কি করলে কি হয়, কি করলে কি না হয়, আমি এতটুকু কিচ্ছু জানি না। বিশ্বাস করো, আমি যেটুকু জানি খুব সীমিত জিনিস আমি জানি, তো সেগুলো নিয়ে না আমি ভক্তি ভরে করার চেষ্টা করি। আমার মনে আমি এটুকুই জানি যে ঠাকুরকে ভক্তি ভরে ডাকলে ঠাকুর নিশ্চয়ই কথা শোনেন, আমি এটুকু জানি। আর সত্যি কথা একদম খাঁটি সত্যি কথা কি, জীবনে যত দিন আমার জ্ঞান হয়েছে, বুঝতে শিখেছি, যে কোনো বিষয়ে আমি যদি ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছি, আমার পূরণ হয়েছে, অবশ্যই পূরণ হয়েছে, কোনোদিন আমার মুখ ফেরায়নি। কেন জানি না, আমার উপর হয়তো একটু হলেও প্রভাব আছে। আর যদি বলো জ্যোতিষীর কথা, এই জ্যোতিষীর কাছে যাওয়া, হাত দেখানো, নিজের ভাগ্য বদলানো, এগুলোতে আমি একদম বিশ্বাস করি না। তোমরা বিশ্বাস করো, আমাদের পাড়ায় যখন আমি ছোট ছিলাম, বিয়ের আগে, ছোট মানে কি মোটামুটি একটু বুদ্ধি হয়েছে এরকম ব্যাপার, হয়তো মনে হয় 8-9-এ পড়ি এরকম হবে,
তো সেই রকম সময় একজন মহিলা এসেছিলেন, তিনি নাকি হাত দেখেন, অনেক করে বলছিলেন হাতটা দেখাও না মা, দেখাও না। অনেকে বলতো যে না কোনোদিন কাউকে হাত দেখাবে না, যাকে তবু বললাম যা দেখবে বলছে তো কি আর করবে, আমার হাতটাকে এরকমভাবে বাড়িয়ে দিলাম। সে আমার হাতটা দেখলো, দেখে আমি বললাম আমার হাতে কি আছে? বলছে তোমার হাতে কি আছে মানে কি, তোমার ওপরে কালী ঠাকুরের দৃষ্টি আছে, তোমাকে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, মাদুলি নিতে হবে, তার এইটার এত দাম, ওটার অত দাম। আমি বললাম ক্ষমা করো, আমার কিচ্ছু লাগবে না, আমার উপরে যা দৃষ্টি থাকুক, কালী ঠাকুরের দৃষ্টি আছে থাকুক, কোনো দরকার নেই এসব নিয়ে, আমার এসব করার কোনো দরকার নেই, যা ভগবান মানে যার কপালে যেটা লিখেছে তার সেটাই হবে। আর একবার এক জায়গায় গিয়েছিলাম বলতে আমি ঠিক যাইনি, গিয়েছি কয়েকজন যাবে বলেছিল, চেনা জানা একজন, তিনিও জ্যোতিষ বিদ্যায় পারদর্শী, হাত দেখেন মানুষের। তো সেখানে একবার গিয়েছিলাম, গিয়ে দেখিয়েছিলাম, তিনি সেরকমভাবে কিছু বলেননি, বললে না তোমার ভাগ্য ভালো, তোমার টুকিটাকি এই প্রেম টেম এইসব নিয়ে টুকিটাকি বললেন, যেগুলো দেখলাম পুরোটাই ভুল, পুরোটাই মিথ্যে। তো সেই জন্য আমি বিশ্বাসটা উঠেই গেছে বলতে পারো, এইসব জিনিসের প্রতি কোনো বিশ্বাস নেই। তো ম্যান্ডি আজকে বললো আমার শনির 7.5 দশা চলছে, শনিবার সে নিরামিষ খাবে, নিরামিষ খেয়ে শনি ঠাকুরের মন্দিরে গিয়ে কিছু হয়তো দক্ষিণা দেবে, যাকগে সেটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমাদের এই ঘোড়ামুখী দালালের সেটাতে খুব প্রবলেম, যে ও কবে গেল জ্যোতিষীর কাছে, কি করে জানলো শনির 7.5 দশা চলছে, এটসেট্রা এটসেট্রা। তো এইসব ব্যাপার। তো আমি বলি কি, ও জ্যোতিষীর কাছে যাক বা নিজের মন থেকে গড়ুক, তাতে তোর কি এত ফাটছে রে, তোর কি ফাটছে? তোর সব সময় ওর পিছনে পড়ে থাকতে হবে? একটাই হুল যে একটা গানের ভিডিও দিয়েছে সেই জন্য তুই তো ম্যান্ডিকে উত্তক্ত করেই যাচ্ছিস। আমি ও নিয়ে কিছু বলতেই নারাজ। একটা মানুষকে একটা জিনিস নিয়ে কত বলা যায়, কত তার পিছনে লাগা যায়, তোমরাই বলতে পারো, ভিউয়ার্সদের কথা বলছি, তোমরা বলো একটা মানুষকে একটাই বিষয় নিয়ে কতবার তার পিছনে লাগবো? সে তো নিজের মতো ভালো আছে, সংসার, সন্তান, স্বামী এসব নিয়ে ভালো আছে, তো তাকে উত্তক্ত করে আমাদের লাভটা কি হচ্ছে? কোনো লাভ হবে কি? কখনোই হবে না, প্রয়োজন নেই। মিথ্যা কথা বলে নিজের জীবনে অশান্তি এনে প্রয়োজন নেই। আচ্ছা, আর একটা কথা তুই বললি, যেটা হচ্ছে কি জানি কি পাপ করেছি, আমার উপর দিয়ে যেন কি ঝড় বয়ে যাচ্ছে একটার পর একটা, তোমরা দেখতেই পাচ্ছ। এই কথাটা ভিউয়ার্সদেরকে বলছিস, তুই কি পাপ করেছিস তুই জানিস না? তোর জীবনটাই তো পাপে ভর্তি। তুই প্রথম পাপ করেছিলিস আমাদের দেখতা পাপ ওয়াইটিতে এসে, সেটা হচ্ছে উজ্জ্বল কণিকার জীবনটাকে তছনছ করে দেয়া। এর মতো পাপ তুই আর কিচ্ছু করিসনি। আর তারপরে তো সে রয়েইছে, সবার জীবনে অশান্তির বন্যা বইয়ে দিচ্ছিস, সবার সংসারগুলোকে গিলে খাবার চেষ্টা করছিস, নিজের বরের মাথাটা যেভাবে চিবিয়ে খাচ্ছিস, সেইভাবে প্রত্যেকটা ব্লগারদের মাথা তুই চিবিয়ে খাচ্ছিস, ক্রিয়েটারদের মাথাও চিবিয়ে খাচ্ছিস, মানে তোর কোকিয়েটার না, তোর অ্যান্টি ক্রিয়েটারদের মাথাও চিবিয়ে খাচ্ছিস। এটা হচ্ছে তোর একটা বদ অভ্যাস, আর এটা হচ্ছে তোর সব থেকে বড় পাপ, ঠিক আছে? এই পাপের কোনো ক্ষমা নেই। ভগবান তোকে কি শাস্তি দিচ্ছে সেটা তো তুই হাড়ে হাড়ে টের পাচ্ছিস, তার সাথে তো আছে কোর্টের কেস, তাই না? তো এই সব কিছু মিলেমিশে তুই না পুরো ধ্বংসের দিকে এগোচ্ছিস, তোর কোনো নিস্তার নেই, এটুকু আমি তোকে বলে দিতে পারি। তো কি পাপ করেছিস এটা আর নতুন করে কাউকে জিজ্ঞাসা করিস না, আর এই ক্যামেরা খুলে খেতে বলতে বসিস না যে আমার কন্টেন্ট নেই, বুঝলি তো? আর একটা কথা, ওই ম্যান্ডির পেছন থেকে একটু সরে আয় না। ম্যান্ডিকে তুই না বললি যে আমি ম্যান্ডিকে নিয়ে আর কোনো কথা বলবো না, ম্যান্ডিকে নিয়ে এই আমার লাস্ট ভিডিও, আমি যত ম্যান্ডিকে নিয়ে বলি ম্যান্ডি তত বেশি করে কন্টেন্ট পেয়ে যায়। তাহলে তোর প্রয়োজনটা কি ম্যান্ডিকে কন্টেন্ট দেওয়ার? কোনো প্রয়োজন নেই, তাহলে ছেড়েই দে, ম্যান্ডিকে টোটালি ছেড়ে দে, বুঝলি তো? একটা মানুষ কি করছে না করছে এগুলো নিয়ে বলার তোর কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, একটা কথা তুই খুব ঠিক বলেছিস, যেটা আমি দেখ, কাউকে পছন্দ নয় বলে সে ঠিক কথা বললেও সেটাকে আমি ভুল প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবো সেরকম ইচ্ছা আমার নেই। ম্যান্ডিকে নিয়ে একটাই কথা ঠিক বলেছিস, যে ম্যান্ডি ওর মেয়েটাকে দেখে না, মেয়েটাকে সময় দেয় না, একদম সময় দেয় না। আর ম্যান্ডিকে বলবো এটা একদম ঠিক কাজ করছিস না, কোথাও কিচ্ছু নেই, বাড়িতে আছিস, সুন্দর সংসার, ঘর বাড়ি সব রয়েছে, তোর অভাব নেই, অভিযোগ নেই, তুই কেন এই দিনের পর দিন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস? এখানে যাব, ওখানে যাব, সেখানে যাব, এই খাবো, ওই খাবো, সেই খাবো, বাড়িতে জানছিস খাচ্ছিস, বাইরে চলে যাচ্ছিস খাচ্ছিস, এখানে ঘুরতে চলে যাচ্ছিস, ওখানে ঘুরতে চলে যাচ্ছিস, মেয়েটাকে সঙ্গে করে নিয়েও যাচ্ছিস না, ওকে দিয়ে যাচ্ছিস কি একটা ফোন, হয় টিভি, এইগুলো দিয়ে যাচ্ছিস। আর পড়ার টাইমে পড়া, সে যখন টিচার আসছে পড়াচ্ছে, স্যান্ডি তো দুদিন পড়াতে বসার নাম করে এই মানে তার যে কি পড়ানোর ছিলি সেটা আমি বুঝতেই পারছি, ও তোর সঙ্গে সঙ্গ দিয়ে সমানে তোর সাথে বেরিয়ে যাচ্ছে,
এই জিনিসটা কিন্তু খুব ভুল। এটা নিয়ে যদি তুই কথা বলতিস ডাইনি, আমি মানতাম যে শুধু এইটা নিয়ে বলছিস, আমি কিছু বলতাম না। তো এই হচ্ছে তোর পাপ, তোর পাপ। তুই যে বলছিস না কি যে পাপ করেছি কে জানে, তোর অজস্র পাপ আছে, তোর পাপের কোনো সীমা নেই। তাই নাটক মারাতে বসিস না। তুই কাকে ছাড়ছিস, তুই কাকে ছাড়ছিস? না সন্দীপ দাকে ছাড়ছিস, না ম্যান্ডিকে ছাড়ছিস, আর তাছাড়া তো এছাড়া অনেক রয়েছে, অনেক রয়েছে। আর যাদেরকে এখন আপাতত ছেড়ে দিয়েছিস, বাঁশ খেয়ে ছেড়েছিস। এদের কাছ থেকে এখনো বাঁশটা খাসনি, যেদিন খাবি সেদিন বুঝতে পারবি, সেদিন বুঝতে পারবি। তো চলো বন্ধুরা, এটুকুই বলার ছিল। কন্টেন্ট নেই নয়, সময় পাইনি। তো চলো এখনের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো। আর এইটুকু ছোট্ট ভিডিওই আমার, আমি বেশি বড় ভিডিও করতে ভালোবাসি না, আজে বাজে বকে টাইম লস করি না। তো চলো তোমরা দেখো অবশ্যই। আর হ্যাঁ, সবার শেষে একটাই কথা বলো, প্লিজ ভিডিওটা শেয়ার করো। সবাইকে টাটা।